নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গোবিন্দভোগ চাল দিয়ে চষির পিঠে করব। তো চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি উপকরণ নিয়েছি। এই যে চষিগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছি, তবু আমি আপনাদেরকে দেখাবো। আর এটা আছে খোয়া ক্ষীর আছে, পাটালি গুড় আছে, খেজুর গুড় আছে। এই যে গোবিন্দভোগ চাল আমি 15 মিনিট আগে থেকে ভিজিয়ে রেখেছি। আর কাজু গুঁড়ো আছে, ঘি আছে। এই যে বন্ধুরা, এই যে আমি গোবিন্দভোগ চালটাকে ছেড়ে দিলাম। আপনারা যে যেমন করবেন, এখানে হাফ লিটার দুধ আছে। যে যেমন করবেন আপনারা সেইভাবে নিয়ে নেবেন। এই যে চালটাকে আমি ছেড়ে দিলাম। এবারে এটা ফুটতে থাকুক। আপনাদের আমি কিভাবে চষিটা করেছি আপনাদের দেখাবো। চলুন দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি খানিকটা কাজ এগিয়ে রেখেছি যাতে সময়টা কম লাগে। এই যে দেখুন, এই যে এইভাবে আপনারা ঘিটাকে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে এই দেখুন একটা একটা করে হয়ে যাবে। এই যে একটুখানি নেবেন। চালের গুঁড়িটা দিলে না, মানে বেশি করে চালের গুঁড়ি দিলে তাহলে গুঁড়ো 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 দুধের মধ্যে পড়ে যাবে। তাহলে দুধটা আপনার তাড়াতাড়ি টেনেও যাবে আর ভীষণ ঘন হয়ে যাবে। এই যে তার চেয়ে আপনারা একটু ঘি লাগিয়ে নেবেন হাতে। এই দেখুন, এই যে এই দেখুন চট জলদি হয়ে যাচ্ছে। এই যে এইভাবে করবেন। এই যে বন্ধুরা দেখুন, এই যে দেখি চালটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ বন্ধুরা, চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পাটালি গুড়টা দিয়ে দেব। এবারে আমি এই যে চষিগুলো বানিয়ে রেখেছি, চষিগুলোকে দিয়ে দিলাম। এবারে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দেব। এবারে আমি খেজুর গুড়টা দিয়ে দেব। এটা যদি আমি গুঁড়ি দিয়ে করতাম, আমি ঘি দিয়ে করেছি বলেই বেশি দুধটা গাঢ় হতে পারেনি। এই দেখুন, এই যে শুধু আমি ঘি দিয়ে এই যে চষিগুলোকে বানিয়েছি। এবারে আমি কাজুটা দিয়ে দেব। এইটুকু দুধ আছে বন্ধুরা, একটু দুধটা আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমার পায়েসটা হয়ে এসছে। এই দেখুন, দেখেছেন? এই আমি যদি ওই চষিগুলোকে গুঁড়ো দিয়ে করতাম তাহলে দেখতেন এখন দুধটা প্রচুর টেনে নিত। একটু ঘি দিয়ে দিলাম, হাফ চামচের মতো একটু ঘি দিয়ে দিলাম। এই দেখুন, আমি এখন গ্যাস অফ করে দিলাম। এই যে বন্ধুরা, আমি নামিয়ে দিলাম।
একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, কেউ বলবে? এই দেখুন, চষি দিয়ে করেছি। এই যে আপনারা এইভাবে ঘরে করবেন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমি একটু ঠান্ডা করে নিলাম, এইবারে আমি নামিয়ে দেবো। এই দেখুন, কেউ বলবে চষি দিয়ে করেছি? এই দেখুন বন্ধুরা, বেশি দুধটাও টানেনি। চষিগুলোকে এমনভাবে করতে হবে, এই দেখুন, এই যে এর ভেতরে চষিগুলো, এই দেখুন। আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই গোবিন্দভোগ চালের আর চষির পিঠে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। নতুন যারা তারাও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো নমস্কার।